যদি কখনো মনের ভিতরে খুব বেশি দুঃখ, কষ্ট, আফসোস, অহংকার বা বড়ত্ব নিয়ে চিন্তাভাবনা চলে আসে, তাহলে 3টি জায়গা ঘুরে আসতে পারেন। প্রথমত, হসপিটালে গেলে আপনি দেখতে পারবেন সেখানে নানান অসুবিধার মানুষজন, যারা কিনা তাদের শারীরিক মানসিক সমস্যা নিয়ে তারা ব্যাধিগ্রস্ত। তারা শুধু চাচ্ছে কিভাবে তার এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে একটা সুস্থ জীবনযাপন করবে। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কিন্তু মনের ভিতরে শান্তি নেই বা শারীরিকভাবে ত্রুটিপূর্ণ। কিন্তু আপনি আমি সুস্থ আছি, এরপর আমাদের নানান চাহিদা, আমাদের এই নেই সেই নেই, এই পেলাম না, এইটা চাইলাম এইটা পেলাম না, এটা এইভাবে কেন হলো, ওইভাবে কেন হলো না, এইসব নিয়ে চিন্তা করে আমরা নানানভাবে ডিপ্রেস থাকি, নানান ধরনের স্ট্রেসে পড়ে থাকি। নিজেদের যে জীবনটা, এটার মধ্যে একটা অনীহা চলে আসে। যখন আপনি একটা হসপিটালে একদম মন থেকে একটা বিশুদ্ধ নিয়তে ভিজিট করবেন বা যখন পেশেন্টদের দেখবেন, তখন আপনার মনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি আপনার সেই রবের শুকরিয়া আদায় করতে বাধ্য যে আল্লাহ আপনাকে কতটা সুস্থ রেখেছেন, কতটা ভালো আছেন। আপনি যদি বিশুদ্ধ মনে আপনি যদি কোনো একটা হসপিটালে যেয়ে দেখেন সেখানে নানান ধরনের মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়ে আছে, নানান ধরনের সমস্যা নিয়ে তারা যুদ্ধ করে যাচ্ছে, তখন ঠিকই নিজের মধ্যে একটা উপলব্ধি জেগে উঠবে যে আল্লাহ আপনাকে কতটা সুস্থ রেখেছেন, কতটা ভালো আছেন। আর আপনাকে যদি বলা হয় আপনার একটা হাত বা পা কেটে ফেলা হবে, আপনাকে 1,00,000 টাকা দেওয়া হবে, আপনি অবশ্যই তা দিতে চাইবেন না, কারণ আপনার হাত পা দিয়ে আপনি ইচ্ছামতো চলাফেরা করতে পারছেন। বিশেষ করে এটি আমি নিজে উপলব্ধি করতে পারি, কারণ যখন আমার খুব বেশি মন খারাপ থাকে বা কোনো একটা বিষয় নিয়ে আফসোস লাগে, আমি নিজেই ক্লিনিকের সাইডে একটু যে ঘুরে আসি, যে দেখি কত ধরনের মানুষ, কত ধরনের সমস্যা, কত মানুষ হুইল চেয়ার নিয়ে চলাফেরা করছে, কত মানুষ স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে পড়ে আছে। তখন নিজের মধ্যেই একটা উপলব্ধি জাগে যে আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছে। তো এইসব ছোটোখাটো বিষয়গুলো তো কিছুই না, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, নিজের ইচ্ছা মতো চলতে পারছি, এটাই তো অনেক। দ্বিতীয়ত, কবরস্থানে যে ঘুরে আসুন। নিজের মধ্যে যদি খুব বেশি অহংকার, খুব বেশি বড়ত্ব চলে আসে বা নিজের জীবন নিয়ে অনীহা চলে আসে, তখন সেখানে গেলে বুঝতে পারবেন যে জীবনটা আসলে কি। কত বড় বড় মানুষ সেখানে শুয়ে আছে, তাদের সামনে তো আমরা কিছুই ছিলাম না, অথচ তারা আজ কবরে এত অসহায়, তাদের সাহায্য করার মতো কেউ নেই। তখন আপনার মৃত্যুর প্রতি একটা ভয় জেগে উঠবে, মৃত্যুর প্রতি যে একটা চিন্তা ভাবনা, সেটি আপনার জাগ্রত হয়ে যাবে। কিন্তু যখন দুনিয়াতে আপনি ব্যস্ত থাকবেন, আপনার হয়তো বা মৃত্যুর কথা একটু মনে হবে না। এই জন্য আপনার নানান ধরনের অহংকার চলে আসতে পারে, নানান বড়ত্ব দেখাতে আপনি ব্যস্ত থাকতে পারবেন। কিন্তু যখন কবরের সামনে যে দাঁড়াবেন, তখন আপনি নিজেই উপলব্ধি করবেন যে আপনি কতটা অসহায়। তৃতীয়ত, আপনি এতিমখানায় যে ঘুরে আসুন, একটা জিনিস উপলব্ধি করতে পারবেন যে পরিবার তত্ত্ব জিনিসটা আসলে কি। পরিবারের সাপোর্ট, পারিবারিক যে বন্ধন, এই জিনিসটা একমাত্র এতিমখানায় গেলেই বোঝা যায় যে একটা পরিবার কতটা গুরুত্বপূর্ণ। একজন এতিম বাচ্চা কিভাবে বা একজন এতিম কিভাবে লালিত পালিত হচ্ছে, কত ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তার আত্মীয় স্বজন ছাড়া, পরিবার ছাড়া সে কীভাবে জীবনটা সার্ভাইভ করছে, একমাত্র এতিমখানায় গেলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তো আপনার জীবনের যে পারিবারিক সমস্যা, নানান ধরনের চিন্তা ভাবনা, এসব আপনার পরিবর্তন হতে বাধ্য। তো আপনার যদি খুব বেশি এরকম সমস্যার সম্মুখীন হন, আপনি 3টা জায়গায় ভিজিট করুন। ট্রাস্ট মি, আপনি যদি মন থেকে পরিবর্তিত হওয়ার ইচ্ছা নিয়ে এই কাজগুলো করতে পারেন, আপনার মন অবশ্যই পরিবর্তিত হবে।